পরেই প্রচারিত হবে স্থানীয় সংবাদ। সংবাদ প্রচারের পরপরই আমরা ঢাকা কেন্দ্র অনুষ্ঠান রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হাসান রন। বিশ্ব ডায়াবেটিস দিবস আগামীকাল। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর এই দিনে পালন করা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা বিশ্বে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1991 সালে 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস ঘোষণা করে। উল্লেখ করা যেতে পারে বিত্তশালী ফ্রেডরিক বেন্টিংয়ের জন্মদিন এই 14 নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই ফ্রেডরিক বেন্টিংই ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন আবিষ্কার করেন। অবশ্য এই ইনসুলিন আবিষ্কারের সঙ্গে আরেকজন বিজ্ঞানী চার্লস বেস্টও সম্পৃক্ত ছিলেন। ডায়াবেটিসকে মানুষের জন্য একটি নীরব ঘাতক হিসেবে অভিহিত করেছেন বিজ্ঞানীগণ। চিকিৎসকদের মতে খাদ্যাভ্যাস ও জীবনাচারে একটা সুশৃঙ্খল নিয়ম মেনে চললে ডায়াবেটিসকে দূরে রাখা সম্ভব। মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ঐতিহ্যবাহী উৎসব মহারাসলীলা আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারে। মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি চলছে জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরী অধ্যুষিত এলাকাগুলোতে। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় মহোৎসব রাসলীলা। উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোতে এখন রাস উৎসবের রং ফুটছে। মণ্ডপে মণ্ডপে চলছে রং করার কাজ। শুক্রবার দুপুরে উৎসবস্থল মাধবপুরের শিববাজারের উন্মুক্ত মঞ্চে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। তাই মণিপুরী পাড়ায় বাড়ির উঠোনে উঠোনে নাচের প্রশিক্ষণ চলছে। মাধবপুরের জোড়া মণ্ডপে 182তম রাস উৎসবের আয়োজক হচ্ছে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায় আয়োজন করছে পৃথক রাসলীলার। এবার হবে তাদের 42তম রাস উৎসব। এই উৎসবকে ঘিরে মাধবপুর ও আদমপুরের মণ্ডপগুলো সাজানো হয়েছে সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। করা হয়েছে আলোকসজ্জাও। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি ধর্মের হাজার হাজার লোক মেতে উঠবে আনন্দ উৎসবে। নিষিদ্ধ পলিথিন বর্জন করি, পাটজাত পণ্য ব্যবহারে ঐক্য গড়ি, এই একটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মুসলেউদ্দিন তারেক। এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় ক্ষতির প্রভাব ফেলে। এতে সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা কৃষি সম্প্রসারণ ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে আয়োজন করে। মুগ্ধতা ছড়াচ্ছে সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলার রাজ্য ডিবির হাওর। বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত স্থানটি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন কাকটাকা ভরে ছুটে আসছেন পর্যটকরা। সীমান্তবর্তী মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল, কেন্দ্রী বিল সহ 900 একর জায়গায় এই লাল শাপলার রাজ্য। প্রতি বছর শরতের শেষ দিকে শাপলা ফুটতে দেখা যায়। গত কয়েকদিন থেকে এখানে নতুন ফুল ফোটায় বাড়ছে পর্যটকদের জন্য গঠন করা হয়েছে সুরক্ষা কমিটি। সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারের সদর উপজেলার বালিয়ারভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ সময় বক্তারা বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই। এতে 1.5 শতাধিক মা উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কালীবাড়ি রাস্তার পাকাকরণের কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1 কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ। সরিষা, ভুট্টা, বোরো ধান এর আধুনিক উৎপাদন কৌশল, সবজি চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা বিআরবিডি হল রুমে কৃষক প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই প্রশিক্ষণে 60 জন কৃষক অংশ নেন। খেলার খবর ফুটবল।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বীরশ্রী মাঠে মামুন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে সোনালী সংঘ জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়েছে। আজ তারা 1-0 গোলে রায়পুর একাদশকে পরাজিত করে। আগামী শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে হরিপুর স্পোর্টিং ক্লাব নয়াবাজার একাদশের মোকাবেলা করবে। ক্রিকেট। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন আন্তঃওয়ার্ড ক্রিকেট লিগে আজকের খেলায় 173 রানে জয় পেয়েছে 5 নম্বর ওয়ার্ড। কমলাবাড়ি মাঠে প্রথমে ব্যাট করতে নেমে 5 নম্বর ওয়ার্ড নির্ধারিত 14 ওভারে 5 উইকেট হারিয়ে 232 রান করে। জবাবে 2 নম্বর ওয়ার্ড 11 ওভারে সবকটি উইকেট হারিয়ে 59 রান করতে সক্ষম হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 75 এবং সন্ধ্যায় 67%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 5 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।